Dear learners, Assalamu alaikum. Hope you are keeping well and going on very well with your studies. Though we are going a very critical time, you must remember that you have to continue your learning process by hook or by crook. হ্যাঁ বন্ধুরা, তোমাদের এই লার্নিং প্রসেসকে এগিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাসে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুল ইসলাম লিটন, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা অষ্টম শ্রেণীর ন্যারেশন বিষয়ের দ্বিতীয় ক্লাস করছি। ন্যারেশনের দ্বিতীয় ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে বা অ্যাসার্টিভ সেন্টেন্সের কীভাবে ন্যারেশন করতে হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচকে কীভাবে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে হয় সেই সম্পর্কে আমরা শিখব। তো শুরু করা যাক। আমরা প্রথমেই একটি বাক্য দিচ্ছি। আমরা আসলে শিখছি ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্স। ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সে he said to me, you are my friend. যদি এই একটি বাক্যকে আমরা ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে চাই, তাহলে এই সেন্টেন্সটির ইনভার্টেড কমার ভেতরে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এটা আমাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ ভেতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমি বাহিরের এই রিপোর্টিং স্পিচের এখানে সেইড টু বা টোল্ড ব্যবহার করতে পারি। সেইড টু বা টোল্ড, যদি আমি সেইড টু রাখি তাহলে সেইড টুই থাকবে, কিন্তু যদি টোল্ড ব্যবহার করি তাহলে আমাকে টু বাদ দিতে হবে। হি টোল্ড মি, এরপর যেহেতু ভেতরে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে এই কারণে আমার ইনভার্টেড কমা বাদ দিয়ে একটি কনজাংশন দিতে হবে এবং এই কনজাংশনটি হবে দ্যাট। কারণ ভেতরের বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। ইনভার্টেড কমার ভেতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে এইখানে দ্যাট হবে। এরপর আসো পার্সনের পরিবর্তন। পার্সন, আমরা জানি পার্সনের পরিবর্তনের নিয়ম অনুযায়ী ইনভার্টেড কমার ভেতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অর্থাৎ বাইরের এই সেন্টেন্সটির অবজেক্টকে ফলো করে। সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করে। চলো ব্যাপারটি আবার সহজ করে বোঝা যাক। ধরো এটা হলো সেকেন্ড পার্সন। আমরা বেসিক গ্রামার বা বেসিক ন্যারেশনের যে পার্ট ছিল এর আগের ভিডিওতে আমরা দেখেছি একটি পার্সনকে আমরা দুইভাবে বিবেচনা করি। তো ইউ সেকেন্ড পার্সন, এটি একটি বিবেচনা। এরপর আমাকে দেখতে হবে ইউ এটি আসলে সাবজেক্টিভ হিসেবে আছে নাকি ইউ অবজেক্ট হিসেবে আছে। তো এর আগের পার্টে আমরা দেখেছি বা নিয়মটি জেনেছি যে ইউ যদি ভার্বের আগে থাকে তাহলে সেটি সাবজেক্ট হয়, আর ইউ যদি ভার্বের পরে থাকে তাহলে সেটিকে আমরা অবজেক্ট হিসেবে ধরে নিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বের আগে রয়েছে। তো যেহেতু ভার্বের আগে রয়েছে এটি সাবজেক্টিভ, আর সাবজেক্টিভ কোনো পার্সনকে আমরা এক নাম্বার হিসেবে বিবেচনা করি। তো চলো এটি সহজভাবে বোঝা যাক। যদি এই ইউটি
ইউ এর বাড়ি এটি হয়, তাহলে ইউ থাকবে না এই বাসায়। ইউ না থাকার কারণে সে তার বন্ধুকে রেখে যাবে। তো ইউ এর বন্ধু অর্থাৎ সেকেন্ড পার্সনের বন্ধু হচ্ছে বাহিরের অবজেক্ট। আমরা দেখতে পাচ্ছি এই মি ফার্স্ট পার্সন, অথবা আরেকভাবে বিবেচনা করলে মি হচ্ছে 2 নাম্বার অর্থাৎ অবজেক্টিভ। এখানে ইউ মিকে তার বাসায় আসতে বলবে। যেহেতু এরা বন্ধু, মি বন্ধুর কথায় রাজি হবে। মি যখনই রাজি হবে, ইউ তখন মিকে একটি শর্ত দিবে। কি শর্ত দিবে? আমার এখানে আসতে হলে, অর্থাৎ এই জায়গায় তাকে আসতে হলে তাকে 1 নাম্বার হয়ে আসতে হবে, অর্থাৎ মিকে সাবজেক্টিভ হয়ে আসতে হবে। ইউ এর এখানে মিকে সাবজেক্টিভ হয়ে আসতে হবে, অর্থাৎ 1 নাম্বার হয়ে আসতে হবে। আমরা জানি আই, মি, মাই, এটি 1 নাম্বার, এটি 2 নাম্বার, এটি 3 নাম্বার। তো ইউ মি সাবজেক্টিভ হয়ে আসবে, অর্থাৎ এখানে আই হবে, আই। এরপর ভার্বের নিয়ম অনুযায়ী, ভার্ব পরিবর্তনের নিয়ম অনুযায়ী বাইরে যেহেতু সেইড অর্থাৎ পাস্ট রয়েছে, সেইড বা পাস্ট রয়েছে, সেহেতু আমাকে অ্যাম ইজ আর পরিবর্তন করে ওয়াজ বা ওয়ার লিখতে হবে। অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যাবে সেটি। ভেতরের বাক্য যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটিকে পাস্টে পরিণত করতে হবে, পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হলো। এরপর অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর হয়ে যাবে। আয়ের পর ওয়াজ হয়, এই জন্য আমি ওয়াজ লিখেছি, ওয়ার লিখিনি। এরপর পার্সনের পরিবর্তন, আরেকটি পার্সন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন এর বন্ধু, ফার্স্ট পার্সন এর বন্ধু হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এখানে আসবে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে এখানে আসতে হলে এর নাম্বারিং অনুযায়ী আসতে হবে। আমরা জানি মাই হলো 3 নাম্বার, অর্থাৎ হি, মায়ের এখানে আসতে হলে হিকে 3 নাম্বার হয়ে আসতে হবে। এখানে আমরা জানি হি, হিম, হিজ। হি 1 নাম্বার, হিম 2 নাম্বার, হিজ 3 নাম্বার। এখানে 3 নাম্বার হয়ে আসতে হবে, অর্থাৎ হি এখানে এসে হবে হিজ। আমরা জানি নাউনের পরিবর্তন হয় না, ফ্রেন্ড। অর্থাৎ আমরা পুরো উত্তরটা দেখতে পেলাম যে হি টোল্ড মি দ্যাট I was his friend. Next we will have another example. Meena said to Raju, you are eating my egg. My egg. এটিও একটি অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্যে আমরা এর আগে দেখলাম, অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে সেইড টুর জন্য আমরা রাখতে পারি টোল্ড অথবা সেইড টু। মিনা said to রাজু, ইনভার্টেড কমার জন্য আমরা দেখেছি এর আগে দ্যাট হয়েছে, এই ক্ষেত্রেও অ্যাসার্টিভ যেহেতু দ্যাট হবে। দ্যাট মিনা said to রাজু দ্যাট ইউ, আমরা জানি ইউ সেকেন্ড পারসন এবং এটি ভার্বের আগে রয়েছে এবং এটি 1 নাম্বার। এরপর
ইউ রাজুকে আসতে বলবে। এখন রাজু এখানে যাবে না, আসলে রাজুর জন্য যে প্রোনাউনটি আছে সেই প্রোনাউনটি আমরা ভেতরে লিখব। বাইরে রিপোর্টিং ভার্বে যদি, অর্থাৎ বাইরের সেন্টেন্সে যদি কোনো নাউন ভেতরে যেতে হয় তাহলে সে যাবে না, তার প্রোনাউনকে পাঠাবে। রাজু হিকে পাঠাবে, হিকে নিশ্চয়ই 1 নাম্বার হয়ে আসতে হবে, আর আমরা জানি হি 1 নাম্বার, সুতরাং সে সরাসরি চলে আসলো। দ্যাট হি। এরপর অ্যাম ইজ আর পরিবর্তিত হয়ে ওয়াজ ওয়্যার হয়, হির পরে আমরা জানি ওয়াজ হয়। দ্যাট হি ওয়াজ ইটিং। এটি একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা সাধারণত সাহায্যকারী ভার্ব পরিবর্তন করলে এরপরের মূল ভার্বটি পরিবর্তন করব না, আমাদের প্রয়োজন হয় না। এটা অনেক সময় কনফিউশনে পড়ে যায় স্টুডেন্টরা যে আসলে ইটিং ভার্বটি পাস্ট টেন্সে হবে কি না। না, এখানে সাহায্যকারী ভার্ব যেহেতু পরিবর্তন হয়ে ওয়াজ হয়েছে সেহেতু এর পরের ভার্বটি আর পরিবর্তন হবে না, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরের বা মূল ভার্বটি হয় আইএনজি যুক্ত ভার্ব, সুতরাং এখানে ওয়াজ এর পরে ইট ভার্বটির পাস্ট টেন্স না হয়ে ইটিং থেকে যাবে, অর্থাৎ ওয়াজ ইটিং। এরপর মাই, আমরা জানি মাই ফার্স্ট পারসন কিন্তু 3 নাম্বার, মাই ফার্স্ট পারসন কিন্তু 3 নাম্বার। তাহলে মাই ফার্স্ট পারসন হলে মাই ফার্স্ট পারসনের বন্ধু আমরা এখানে দেখেছি, এখানেও দেখলাম যে ফার্স্ট পারসনের বন্ধু কে? ফার্স্ট পারসনের বন্ধু সাবজেক্ট, সেকেন্ড পারসনের বন্ধু হচ্ছে অবজেক্ট, এবং ফার্স্ট পারসনের বন্ধু সাবজেক্ট, বাইরের এই সাবজেক্ট। অর্থাৎ মাই পরিবর্তিত হয়ে মাই উঠে যাবে বা চলে যাবে, মিনাকে আসতে বলবে ওখানে। তো মিনা আসলে আসবে না, মিনা তার প্রোনাউনকে পাঠাবে শি, শিকে পাঠাবে। তো যখন মিনা শিকে পাঠানোর জন্য বলছে, মাই তখন তাকে মিনাকে বলছে নো, আমি 3 নাম্বার, শি আসলে হবে না, আসলে শির 3 নাম্বার হলো হার, হার আসতে হবে। ঠিক আছে, তখন সে গেল, অর্থাৎ হার, এগ, এগ একটি নাউন, সুতরাং এর পরিবর্তন হবে না। তো বন্ধুরা, ঠিক এভাবেই খুব সহজেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এর ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে পারি। আশা করি সবাই খুব ভালো করে বুঝে নিয়েছো। আর এরকম কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স নিশ্চয়ই তোমরা তোমাদের প্রেসক্রাইবড বইগুলো থেকে এক্সারসাইজ অংশ থেকে এক্সারসাইজ করে নিও। এরপর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু ব্যতিক্রম নিয়ম বা স্পেশাল নিয়ম আছে সেগুলো পরিবর্তন দেখব। প্রথমেই আমরা দেখতে চাই দিস এর পরিবর্তন। দিস অনেক সময় এই ধরনের সেন্টেন্সে, যেমন হি সেড, দিস ইজ মাই বুক, এখানে দিস পরিবর্তিত হয়ে দ্যাট হবে কিনা? হ্যাঁ, ঠিকই ধরেছ তোমরা, এখানে দিস পরিবর্তন হয়ে হি সেড দ্যাট, হি সেড দ্যাট ইনভার্টেড কমা, যেহেতু এটি আছে অ্যাসার্টিভ বাক্য, ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে দ্যাট লিখতে হবে। হি সেড দ্যাট দিস। এখন দিস আমরা জানি কিছু কিছু শব্দ পরিবর্তিত হয়ে নিকটসূচক, নৈকট্যসূচক শব্দ পরিবর্তিত হয়ে দূরত্ববাচক শব্দকে পরিণত হয়, অর্থাৎ
দিস থাকলে দ্যাট হয়, নাও থাকলে দেন হয়। তো সেই অনুযায়ী আমরা দিস পরিবর্তন হয়ে এখানে দ্যাট হওয়ার কথা, কিন্তু না, তা হবে না। আমরা জানি যদি দিস শুরুতে থাকে, অর্থাৎ দিস যদি দিস প্রোনাউন হিসেবে থাকে কোনো বাক্যে, আমি আবারও বলছি, প্রোনাউন হিসেবে থাকে অথবা শুরুতে থাকে, সেই ক্ষেত্রে দিস পরিবর্তিত হয়ে দ্যাট হবে না, বরং এটি ইটে পরিণত হবে, ইট। এবং আমরা জানি ভার্বের পরিবর্তন অনুযায়ী ওয়াজ, হি সেড দ্যাট ইট ওয়াজ। এরপর পার্সনের পরিবর্তন, আমরা জানি এটা ফার্স্ট পার্সন 3 নাম্বার। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ হিকে এখানে আসতে বলবে, তবে শর্ত কি, হিকে 3 নাম্বার হয়ে এখানে আসতে হবে, অর্থাৎ হিকে হিজ হয়ে আসতে হবে। ইট ওয়াজ হিজ বুক। এটি হলো দিস এর একটি ব্যতিক্রমী পরিবর্তনের নিয়ম। এরপর আমরা দেখব আসলে মাস্ট এর পরিবর্তন। মাস্ট ন্যারেশনের ক্ষেত্রে অন্যান্য মডেলের মতো কাজ করে না। এটি পরিবর্তিত হয়ে হ্যাড টু তে পরিবর্তন হয়। মাস্ট থাকলে অ্যাসার্টিভ বা ন্যারেশনের ক্ষেত্রে মাস্ট থাকলে সেটি পরিবর্তন করে আমাকে হ্যাড টু লিখতে হবে। একটি উদাহরণ নেওয়া যাক। শি said to me I must get ready. এখানে she told me ইনভার্টেড কমার জন্য দ্যাট, যেহেতু ভেতরে অ্যাসার্টিভ বাক্য, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ হলে ইনভার্টেড কমার জন্য দ্যাট হয়। এরপর আই ফার্স্ট পারসন 1 নাম্বার, সাবজেক্টকে এখানে আসতে হবে, বাইরের সাবজেক্টকে আসতে বলবে শি, সাবজেক্ট 1 নাম্বার, সুতরাং মিলে গেছে, কোনো পরিবর্তন হয়নি। যদি নাম্বারিংয়ের মিল হয়ে যায় তাহলে আর পরিবর্তন না করে সরাসরি ওটি লিখতে হবে, শি টোল্ড মি দ্যাট শি, এরপর হ্যাড টু গেট রেডি। আমি এর আগে বলেছি যে সাহায্যকারী ভার্ব পরিবর্তন করলে, অর্থাৎ মডেল, এখানে মডেল অক্সিলারি আমার মাস্ট ছিল, এটি পরিবর্তন করেছি, এর কারণে এর পরবর্তী যে ভার্বটি রয়েছে এটির আর পরিবর্তন করব না। আমরা যদি কখনো সাহায্যকারী ভার্ব পরিবর্তন করি তাহলে এরপরের মূল ভার্বটি সেই অবস্থায় রাখবো ইনশাল্লাহ। তো এভাবেই আমরা মাস্ট থাকলে হ্যাড টু তে পরিণত করতে পারি। এরপর আমরা আসলে কিছু শব্দের যে পরিবর্তন ঘটে সেই শব্দগুলোর পরিবর্তন খেয়াল করব। যেমন হিয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে নর্মালি দ্যাট হয়, দ্য ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, এগো থাকলে বিফোর হয়, এরপর লাস্ট প্লাস সময় থাকলে দ্য প্রিভিয়াস প্লাস সময়, এইভাবে লিখতে হয়। তো এই ধরনের কিছু ভার্ব এই ধরনের কিছু শব্দ আমরা
থাকলে সেগুলো খেয়াল করে তার রিমোট অর্থাৎ দূরত্ববাচক শব্দতে পরিণত করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।